কংগ্রেস যদি চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিতে পারে। কংগ্রেস যদি চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে পারে। কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল। যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির দ্বারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতির দ্বারা কোণঠাসা হয়ে পড়েছেন, তারা চাইছেন যে এবার কংগ্রেসে ফিরে গিয়ে আবার আগের মতো স্বমহিমায় কাজ করি। আমি কারোর সাথে কোনো সাংসদের যোগাযোগ করিনি, তবে এটা জানি যে স্পিকারের কাছে অনেক সাংসদ যোগাযোগ করেছে, স্পিকার সাহেবের সঙ্গে কথাবার্তা হয়েছে তাদের। অধীর চৌধুরী বলেছেন যে কেবলমাত্র হাইকমান্ডের ওপর নির্ভর করছে সম্পূর্ণ বিষয়টা কার্যকর হওয়ার। 20 জনের ওপর সাংসদ এই মুহূর্তে সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে হাত সরিয়ে নিয়েছেন যে এই সাংসদ বিধায়করা কি করবেন। তারা কংগ্রেসের সঙ্গে যদি যুক্ত হন তাহলে কি হতে পারে? তৃণমূল কংগ্রেসের কিছু সাংসদ বিধায়করা তারা যদি এই মুহূর্তে কংগ্রেসে যোগদান করতে থাকেন তাহলে অন্তরায় হয়ে দাঁড়াতে পারেন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী উভয়। দিল্লির নেতৃত্ব যা চান সেইটার ওপর নির্ভর করে সবটা হবে। হাইকমান্ড কি আদৌ তৃণমূল কংগ্রেসের ভাঙনটা নিতে পারবেন? তারা তৃণমূল কংগ্রেসের ভাঙনের দায় ঘাড়ে নিতে পারবেন? ইতিমধ্যে বিজেপিতে বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক বা সাংসদ তারা যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু বিজেপির সাফ নির্দেশ যে কোনো তৃণমূল কংগ্রেস থেকে কাউকে নেওয়া যাবে না, কাউকে নেওয়া যাবে না, নো ওয়ান। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ এবং বিধায়করা তারা চাইছেন কংগ্রেসে যোগদান করতে। আপনারা প্রত্যেকেই জানেন যে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল, ফলে ঘর ওয়াপসি করতে চাইছেন অনেকে, কিন্তু আদৌ কি সেটা সম্ভব? যেটা জানা যাচ্ছে ফিরহাদ হাকিম সহ বেশ কয়েকজন নেতৃত্বরা তারা কংগ্রেসে যাওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করছেন। তারা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে না থেকে এই মুহূর্তে যদি কংগ্রেসের সঙ্গে থাকা যায় তাহলে পরিস্থিতিটা একটু অন্যরকম হবে। কিন্তু কংগ্রেস আবার অন্যভাবে একটা সিদ্ধান্ত নিতে চলেছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়করা তারা একটা কৌশলে দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর খুব ভালো সম্পর্ক রয়েছে, তাহলে একবার যদি কংগ্রেসে যাওয়া যায় তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই অবস্থায় দাঁড়িয়ে খুব একটা বিরোধিতা হয়তো করবেন না, খুব একটা হয়তো রেগে যাবেন না যতটা রাগ করছেন নব তৃণমূল কংগ্রেস গঠনের ক্ষেত্রে। তাই অনেকে যোগাযোগ করেছেন, এমনকি অধীর চৌধুরীর সঙ্গেও বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়করা যোগাযোগ করেছেন এবং অধীর চৌধুরী সেটা প্রকাশ্যেই বলছেন। ফলে সবটা মিলিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে আবার নতুন করে তৃণমূল কংগ্রেস ভেঙে কংগ্রেস তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে। যাই হোক, নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। অধীর চৌধুরী কি বলেছেন? অধীর চৌধুরী বলছেন সাফ, তিনি জানিয়ে দিচ্ছেন যে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ এবং বিধায়করা যোগাযোগ করেছেন এবং সম্পূর্ণটা নির্ভর করছে একদম দিল্লির নেতৃত্বের ওপর। দিল্লির নেতৃত্ব যা চান সেইটার ওপর নির্ভর করে সবটা হবে। আবার অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে যদি তারা দল চেঞ্জ করেন তাহলে দলত্যাগ বিরোধী আইনেও পড়তে পারেন। ফলে সবটা মিলিয়ে সবটা দেখে ভালো করে চুলচেরা বিশ্লেষণ করে রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে তারপর কংগ্রেস সিদ্ধান্ত নেবে যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তর থেকে আসা সাংসদ বিধায়কদের হাত শিবির গ্রহণ করবেন কিনা। যাই হোক, অধীর চৌধুরী কি বললেন একবার শুনে নিন। এখনো পর্যন্ত ভাঙন তো অব্যাহত আছেই, হতে পারে আগামী দিনে তৃণমূল দল সিম্বল হারাতেও পারে, দেখা যাক, সময় বলবে। আমি কারোর সাথে কোনো সাংসদের যোগাযোগ করিনি, তবে এটা জানি যে স্পিকারের কাছে অনেক সাংসদ যোগাযোগ করেছে, স্পিকার সাহেবের সঙ্গে কথাবার্তা হয়েছে তাদের, এটুকু আমি শুনেছি। বাকি আমাদের সঙ্গে অনেক এমএলএ টেমএলএ যোগাযোগ করেছে। না, সেটা আমার সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরে আমার পার্টি ঠিক করবে কি করবে না করবে। কারণ যোগদান করলেই তো হলো না, যদি 8টা পার্টি হয়ে যায় তাহলে অ্যান্টি ডিফেকশন লয়ে পড়ে যাবে, ফলে তাদেরও তো একটা দুশ্চিন্তা আছে। তবে সেইখান থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারবো বলে মনে করি আমি। আগামী দিনে তার দেখব। এখনও পর্যন্ত কোনো কিছু হয়নি, চূড়ান্ত কিছু হয়নি। আপনারা শুনলেন অধীর চৌধুরীর বক্তব্য। প্রায় 1 মিনিটের মতো একটা বক্তব্য অধীর চৌধুরী পেশ করেছেন এবং এতে একটা স্পষ্ট আমরা ধারণা পাচ্ছি যে কংগ্রেসের সেই অর্থে আপত্তি নেই, যদি তৃণমূল কংগ্রেস চায় আসতে তাহলে আসতে পারে, কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন, হাইকমান্ড যারা রয়েছেন, তারা সিদ্ধান্ত নেবেন যে আদতে এটা সম্ভব কি সম্ভব নয়।
হ্যাঁ, কংগ্রেসে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী তারা হয়তো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসটা ভাঙাতে চাইবেন না, কারণ ইন্ডিয়া জোট, এই জোটে শরিক তৃণমূল কংগ্রেস, এবং ইন্ডিয়া জোটের নেতৃত্বের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, সাংসদদের, বিধায়কদের বারবার বৈঠক হচ্ছে। রাহুল গান্ধী যোগাযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেই মতো করে আলোচনা চলছে। ফলে বলাই যেতে পারে যে আলোচনায় একদম তুঙ্গে। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কিছু সাংসদ, বিধায়করা তারা যদি এই মুহূর্তে কংগ্রেসে যোগদান করতে থাকেন, তাহলে অন্তরায় হয়ে দাঁড়াতে পারেন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী উভয়। ফলে চান্স খুব কম। কিন্তু অধীর চৌধুরী যেটা বললেন, অধীর চৌধুরী কিন্তু নিতে সেই অর্থে আপত্তি প্রকাশ করেননি। অধীর চৌধুরী বলেছেন যে কেবলমাত্র হাইকমান্ডের ওপর নির্ভর করছে সম্পূর্ণ বিষয়টা কার্যকর হওয়ার। যদি হাইকমান্ড রাজি হয়ে যায় তাহলে কংগ্রেসের কোনো আপত্তি নেই। এই অবস্থায় দাঁড়িয়ে কংগ্রেস কি করবে না করবে এবার সেটা একটা ঘরের বিষয় হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ ঘরের অভ্যন্তরেও দ্বন্দ্ব লেগে যেতে পারে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের এমন প্রচুর সাংসদ, বিধায়করা রয়েছেন যারা দুর্নীতিগ্রস্ত এবং যারা চাইছেন যে এই মুহূর্তে বাইরে বেরোলে চোর স্লোগান শুনতে হবে, তাই তারা কংগ্রেসে কি করে যোগদান করবেন বা তাদের কি করে না হয় সেটা অধীর চৌধুরীকে অবশ্যই ভাবাচ্ছে। শুধু অধীর চৌধুরী কেন, কেন্দ্রীয় নেতৃত্ব, যেটা হাইকমান্ড আমরা বলি, সেই নেতৃত্বকেও ডেফিনেটলি ভাবাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে কি করণীয়, কি হবে তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়করা? এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি খুব ইম্পর্টেন্টভাবে, তৃণমূল কংগ্রেসের একদম সাংসদ যারা রয়েছেন তারা বিদ্রোহ ঘোষণা করতে শুরু করেছেন। 20 জনের ওপর সাংসদ, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে আমি বলছি পুরোটা, 20 জনের ওপর সাংসদ এই মুহূর্তে সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে হাত সরিয়ে নিয়েছেন। এবং তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো নীতি এবং ভাইপো তোষণ নীতি একদম শেষ করে দিয়েছে, তাই সাংসদ হিসাবে তারা আর ভাইপোর আন্ডারে কাজ করবেন না। এবার ভাইপোও বিপদে পড়েছেন। ভাইপো ভাবছেন এখন যদি বিধায়করা গিয়েছেন, এখন যদি সাংসদরা চলে যান তাহলে তার গুরুত্ব আরও কমে যাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যদি সংসদের অভ্যন্তরে তিনি তার সংখ্যাগরিষ্ঠতা দেখাতে না পারেন তাহলে তার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন বিষ বাঁ জলে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় কী করে প্রধানমন্ত্রী হবেন সেটাও তাকে ভাবাচ্ছে। সেই কারণের জন্য তিনি তড়িঘড়ি ছুটে যাচ্ছেন ইন্ডি জোটের কাছে, ইন্ডি জোটের আমন্ত্রণে বা ইন্ডিয়া ব্লক যে রয়েছে সেই ব্লকের আলোচনা সভাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয় থাকছেন। কিন্তু প্রশ্ন একটাই যে এই সাংসদ, বিধায়করা কি করবেন? তারা কংগ্রেসের সঙ্গে যদি যুক্ত হন তাহলে কি হতে পারে? তাহলে যেটা হতে পারে সেটা হলো তৃণমূল কংগ্রেসের ঘর বাপসি হতে পারে। আমি যেটা প্রথমেই বলেছিলাম, কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল। ফলে যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির দ্বারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতির দ্বারা কোণঠাসা হয়ে পড়েছেন, তারা চাইছেন যে এবার কংগ্রেসে ফিরে গিয়ে আবার আগের মতো স্বমহিমায় কাজ করি। জেলা নেতৃত্বরা যারা রয়েছেন তারা পর্যন্ত চাইছেন কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে যেতে। আবারও বলছি, বিজেপি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাউকে নেবে না, কাউকে না, নো ওয়ান। এই অবস্থায় দাঁড়িয়ে অল্টারনেটিভ পথ একমাত্র কংগ্রেস। বামপন্থীরাও তারাও তৃণমূল কংগ্রেসকে খুব একটা নিতে চাইছেন না। হ্যাঁ, ইন্ডিয়া জোটের ক্ষেত্রে সিপিএমের একটা বড় হাত রয়েছে, সিপিএম তাতে অংশগ্রহণ করছে এবং সিপিএম কিভাবে অংশগ্রহণ করছে জানা নেই, কারণ এই সিপিএমের বঙ্গলবি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব, তার নীতির বিরুদ্ধে সরব। কিন্তু সেন্ট্রালি কী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে মেনে নিচ্ছেন সিপিএম নেতৃত্ব ইন্ডিয়া ব্লকের অভ্যন্তরে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। যদিও রাজ্য সিপিএম বলে দিয়েছে তৃণমূল কংগ্রেস থেকে কাউকে তো নেওয়া হবেই না, আর এভাবে সিপিএমের বা বামফ্রন্টের সদস্য হওয়া যায় না, এত ইজি নয়। এবং যেখানে বিমান বসুর মতো একদম টাইট, একদম কঠোর একজন নেতা এই মুহূর্তে রয়েছেন, ফলে এই অবস্থায় দাঁড়িয়ে কোনো চান্সই নেই। আবারও বলছি, সিপিএম সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস বাতিলের খাতায় রেখেছে। ইন্ডিয়া জোটে শরিক হলেও এ রাজ্যে সিপিএম তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই জায়গা দেবে না। আর অন্যদিকে বিজেপি, যেটা বলেই দিলাম, ফলে অল্টারনেটিভ উপায় একমাত্র কংগ্রেস। যদি তৃণমূল কংগ্রেসে কেউ না থাকতে পারেন তাহলে তারা কংগ্রেসেই যেতে পারেন। হ্যাঁ, তাদের রাজনৈতিক যে আদর্শ, রাজনৈতিক যে চলন বলন, কথার কলন, সবটাই প্রায় এক। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যারা বিক্ষুব্ধ বিধায়ক সাংসদরা রয়েছেন তারা যোগাযোগ করছেন অধীর চৌধুরীর সঙ্গে, লাগাতার যোগাযোগ করছেন। কিন্তু আদৌ কি সম্ভব? অধীর চৌধুরী বলছেন সম্ভব যদি হাইকমান্ড মেনে নেয়। এবার আবারও বললাম, হাইকমান্ড কি আদৌ তৃণমূল কংগ্রেসের ভাঙনটা নিতে পারবেন? তারা তৃণমূল কংগ্রেসের ভাঙনের দায় ঘাড়ে নিতে পারবেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী তারা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেভাবে যোগাযোগ রেখেছেন, তারা কোনো মতেই চান না
যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা আরও ভেঙে যাক, আরও চান না, এবং যেই দলত্যাগ ইস্যুটা, এই ইস্যুটাতে তারা ফাঁসতে চান না রাহুল গান্ধী সোনিয়া গান্ধীরা। কিন্তু যদি রাহুল গান্ধী সোনিয়া গান্ধী নাও চেয়ে থাকেন, তৃণমূল কংগ্রেসটা তাও ভাঙবে। তার কারণ এই আমরা বিধানসভার অভ্যন্তরে তো দেখেই ফেলেছি, ফলে বাকিটা কেবলমাত্র এখন লোকসভা এবার দেখে ফেলবো। অন্যদিকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলররা তারা মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে আসতে পারছেন না বলে মমতা বন্দ্যোপাধ্যায় বাতিল করে দিলেন। কাউন্সিলরদের সভা, যে বৈঠক ডেকেছিলেন, সেটা বাতিল করে দিলেন। বোঝাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী হাল। কলকাতা পুরসভাটাও তারা আটকে রাখতে পারবেন না, এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে পরিস্থিতি। বিধানসভাটা তো টেকাতেও পারেননি, এখন লোকসভা বা রাজ্যসভা সেটাও প্রায় টেকাতে পারবেন না, এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি। এমন একটা পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এই অবস্থায় কংগ্রেস যদি চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিতে পারে, কংগ্রেস যদি চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে পারে। সম্পূর্ণটাই কংগ্রেসের ওপর নির্ভর করছে। যদিও কংগ্রেসের একটা প্রবলেম, সেটা হলো বিজেপি বিরোধী আন্দোলনের ক্ষেত্রে ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল। ফলে কংগ্রেস এই সিদ্ধান্তে আসবে কিনা সেটা বড় প্রশ্ন। তবে অধীর চৌধুরী রাজি আছেন, তবে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল, কংগ্রেসের বিভিন্ন লোকজন, তারাও পর্যন্ত রাজি রয়েছেন যদি রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী চান। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।